আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব নুডলস রান্নার রেসিপি। একদম সিম্পল নুডলস রান্না। এটাতে কোনো সবজি ব্যবহার করিনি, পেঁয়াজ কাঁচামরিচ হতে আমি কিছুই ব্যবহার করিনি। আর মূলত আমি পেঁয়াজ কাঁচামরিচ দেইনি, এটার কারণ হচ্ছে আমার ভাগিনারা পেঁয়াজ কাঁচামরিচ খেতে চায় না, তো ওদের জন্য রান্না করছিলাম। আর এই ভিডিওটা মূলত করেছিলাম, নুডলস রান্না করেছিলাম, ওদেরকে একটা চ্যালেঞ্জ দিব। 5 মিনিটের ভিতরে নুডলস আর সিদ্ধ ডিম খেতে হবে। তো ওই ভিডিওটা আমি সামনে আপনার সাথে শেয়ার করব পরবর্তী দিন। আগে আমি রান্নার রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। আমি রেসিপিটা শেয়ার করতাম না, নুডলসগুলো রান্না করার পর সবাই বলছে নুডলসগুলো এত মজা হয়েছে কি বলবো। আমি কিছুই দেইনি, কোনো সবজি ব্যবহার করিনি, তারপরও নুডলস অনেক ভালো হয়েছে। তো এই জন্য রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে নুডলস সিদ্ধ করে নিচ্ছি, আর পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি নুডলস সিদ্ধ করতে গিয়ে একটা মশলার প্যাকেট ফেলে দিয়েছিলাম। তো আমার মেয়ে আমার চিৎকার শুনে হাসতেছে। তো নুডলসগুলো সিদ্ধ করতে প্রায় 2-3 মিনিট লাগে, এগুলো বেশি সময় লাগে না সিদ্ধ করতে। তো নুডলস সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে একটা জালিতে ঢেলে দিব। তারপর ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিব। নুডলস তো সবাই রান্না করতে পারেন, তবে আমি আজকে একটু আলাদাভাবে রান্না করতেছি। শুধু তেলের উপরে নুডলসটা রান্না করব। তো প্রথমে ডিম দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট্ট কোয়েলের ডিম ভেঙে গিয়েছে, তো সেটা দিয়ে দিলাম প্রথমে। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম, মুরগির ডিম। তো ডিম দেওয়ার পরে এখন সুন্দর করে ডিমগুলোকে ভেজে নিব কিছুক্ষণ। একদম ভেঙে দিয়েছি ডিমগুলোকে। তারপর দিয়ে দিলাম একটু সস দেওয়ার সময় আমি ভিডিও করতে পারি নাই, ক্যামেরাটা অফ ছিল ভুলে। এরপর দিয়ে দিচ্ছি আমি নুডলসের সাথে দেওয়া মশলাগুলো। তো এই দুটো মশলা দিয়ে আসলে হবে না, আমি আরও কিছু ঘরোয়া মশলা দিব। তো মশলাগুলো দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে সয়া সস দিলে কিন্তু নুডলসের স্বাদটা অন্যরকম লাগে। তো যেহেতু মশলা কম, এজন্য আমি বাড়তি কিছু টেস্টি সল্ট দিয়ে দিলাম, আর এখানে কিছু ঘরোয়া মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, হালকা হালকা করে দিলাম। আমি কিন্তু নুডলসে আগে হলুদ দিতাম না, তো এই নুডলসে যেহেতু মশলা কম, এর জন্য হলুদ মরিচও দিলাম। তারপর হালকা একটু লবণ দিলাম। এখন আমি নুডলসগুলো ঢেলে দিব। এই তো নুডলস ঢেলে দিয়েছি। তো আমি রান্না করতে করতে চিন্তা করছিলাম কোনো সবজি দেই নাই, জানি নুডলসটা ভালো হবে কিনা। আর যেহেতু আমার ভাগিনাদের জন্য রান্না করতেছি, ওরা তো পেঁয়াজ একদমই পছন্দ করে না। ডিমের সাথে যদি ওদের পেঁয়াজ দিয়ে ভেজে দিই, ওরা পেঁয়াজগুলো বেছে বেছে ডিম খায়। তো এই জন্য পেঁয়াজ ছাড়া রান্না করলাম। আর আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের বাচ্চারা ঘরে অনেক চিল্লাচিল্লি করতেছে, এজন্য হয়তো একটু নয়েজ আসতে পারে। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ডিম হয়ে গিয়েছে, এখন আমরা ডিমগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছি। এগুলো ছিলতে অনেক কষ্ট হয়েছে, ডিমগুলো নতুন, এজন্য খোসা ছাড়ানো যাচ্ছিল না। আমার ভাগিনা আমাকে হেল্প করতেছে। তো কালকে ওদের চ্যালেঞ্জের ভিডিওটা দিব। আপনারা যদি ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। তো ভিডিওটা আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তারপরে এখন এগুলোকে দুভাগ করে আমি ওদের জন্য বেড়ে নিচ্ছি। 2 প্লেটে বেড়ে নিব। তো 2 প্লেটে বেড়ে নিয়েছি। এখন আমার ভাগিনা আমাকে হেল্প করতেছে, ডিমগুলো সাজিয়ে দিচ্ছে ও। 10টা করে ডিম দিয়েছিলাম, পরে 2টো ডিম ভেঙে গিয়েছে, তো এই জন্য 9টা করে দিচ্ছি। বাচ্চারা এত চিল্লাচিল্লি করতেছে কি বলবো, ওদের জন্য আমি ভয়েস ওভার করতে পারি না। আর ওরা কি করে, ওরা রাতের 2টা পর্যন্ত সজাগ থাকে, ওদেরকে কোনোভাবেই ঘুম পাড়ানো যায় না। এত পাজি হয়েছে বাচ্চাগুলো, কি বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।